নেত্রকোনার হাওরের খবর জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন আমাদের সাথে স্টাফ করেসপন্ডেন্ট ভজন দাস। সরাসরি যাচ্ছি তার কাছে। ভজন, হাওরে কি পরিমাণ ধান এখনো পানির নিচে, কৃষকরা কি বলছেন? মুশফিক, আপনি যা বলছিলেন যে হাওরের কি পরিমাণ ধান এখনো তলিয়ে আছে, তো নেত্রকোনার কৃষকদের বৈরী হাওয়ার কবল থেকে কিছুতেই রেহাই পাচ্ছে না। প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে এই আবহাওয়ার সাথে। গতকাল সকাল দিকে রোদের ঝলক দেখা দিলে দুপুর পর্যন্ত সেই রোদে অনেক ধান শুকানো গেছে এবং ধান কাটার জন্য চেষ্টা করছিল কৃষকরা। কিন্তু দুপুরের পর এক টানা কয়েক ঘন্টার বৃষ্টিতে কয়েকটি নদ নদীর পানি বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে সোমেশ্বরী নদী বৃদ্ধি পেয়েছে, ধনু এবং কংস, এই নদীগুলোর পানি বৃদ্ধি পাওয়াতে নতুন করে আবার তলিয়ে যাচ্ছে হাওর সহ নদী, নালা, খাল, বিল। আমি যদি আপনাকে দেখাতে চাই যে আমার এই নেত্রকোনা একটি হাওরের পাড়ে আমি দাঁড়িয়ে আছি। এখানে কৃষকরা শ্রমিক সংকটের কারণে ধান কাটতে পারছে না। এখানে ধান পেকে রয়েছে। দূরে যদিও ধান কাটার চেষ্টা করছে কৃষকরা, কিন্তু যেখানে এই টান আছে সেই টানের মধ্যে এখনো ধান পেকে আছে, এই ধানগুলো শুকাতে পারছে না। কৃষি বিভাগ আমাকে জানিয়েছে যে নেত্রকোনা জেলায় 19,000-এরও বেশি ধান তলিয়ে গেছে হাওর অঞ্চল সহ, কিন্তু বাস্তবে তার চাইতে অনেক বেশি হবে। যেখানে ধানের পরিমাণ 17,000 হেক্টর তলিয়ে নষ্ট হয়ে গেছে, কিন্তু কৃষকদের কয়েকটি জায়গায় আমি ঘুরেছি, কৃষকরা বলছে তার চাইতে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তো পানি উন্নয়ন বোর্ড আমাকে জানিয়েছে যে নেত্রকোনায় যদি আর বৃষ্টিপাত না হয় তাহলে কৃষকরা নিশ্চিন্তে কিছুটা ধান শুকাতে পারবে, ধান কেটে ঘরে তুলতে পারবে। এই ছিল নেত্রকোনার পরিস্থিতি।